চরণোদয়, তাহাতে এখন বিশ্রাম লোভিয়া ছাড়িনু ভবের ভয়। ভবের ভয় যদি আপনি ছাড়তে হয়, তাহলে এমন একটি চরণকে আশ্রয় করুন, এমন একটি তত্ত্বকে ভালোবাসুন, যার চরণটা শোক নেই, ভয় নেই, কেবল আনন্দই আনন্দ যার চরণটায় রয়েছে। সেই রকম একটা তত্ত্ব ঈশ্বর তত্ত্ব। অশোক অভয় অমৃত আধার তোমার চরণোদয়। সেই চরণকে আশ্রয় না করে আমি স্ত্রী হয়ে স্বামীকে আশ্রয় করেছি, ছেলে হয়ে আমি পিতা মাতাকে আশ্রয় করেছি, আমি আমার কোনো আত্মীয় স্বজন নেই, আমার কোনো স্ত্রী পরিবার নেই, আমি দেশবাসী কোনো একজনকে আশ্রয় করেছি, কিন্তু আমি ঈশ্বরকে আশ্রয় করি না। ঈশ্বরকে বাদ দিয়ে আমার জীবন যাত্রা চলছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি খাটছি, আমি গাধার মতো খাটছি। কিন্তু কি জন্য খাটছি? শাস্ত্র বলছেন তুমি তা জানো না। গর্ধবের মতো আমি করি পরিশ্রম, কার লাগি এত করি না ঘুচিল ভ্রম। আমার এই যে ভ্রমটা কোনোদিন ঘুচল না, অথচ আমরা বিদ্যাসাগরের দেশের লোক, অথচ স্কুল কলেজ ইউনিভার্সিটির ডিগ্রি আমার কাছে রয়েছে, কিন্তু আমি কার জন্য করছি আমার সে ভ্রমটুকু পর্যন্ত দূর হলো না। আমি যা কিছু করছি, যার জন্য করছি, সবগুলোই নশ্বর, ক্ষণস্থায়ী, ক্ষণভঙ্গুর। তাই আমি দুঃখী, তাই আমার ভয়। শাস্ত্র বলছেন, ভাগবত বলছেন, ভয়ং দ্বিতীয়াভিনিবেশত স্যাৎ ঈশাত অপেতস্য। ঈশ্বর থেকে সরে যাওয়া। মা পুজো করছে, বুড়িমা নারকেল লাডু করে ভগবানকে ভোগ লাগাচ্ছে, আরে ছেলেকে বলছে, আরে তুই যাচ্ছিস স্কুলে, আরে তুই যাচ্ছিস কাজে, একটু প্রণাম করে যা। ওই প্রণামটুকু করবার আমার সংস্কার হয় নাই, তাই আমি দুঃখী। ভগবত তত্ত্বকে বাদ দিয়ে আমার জীবন ঈষাদ অপেতস্য। ভগবান থেকে আলাদা হয়েছি, ভগবান থেকে দূরে সরেছি। বিপর্যয় অস্মিতি, আমার অস্মিতায় বিপর্যয় এসেছে। অস্মিতা মানে আমি কে, অহং ভাব, এর মধ্যে বিকৃতি এসেছে। কিভাবে এসেছে? সে আধুনিক সংসারের আধুনিকতার চাপে হোক, বা এই সোসাইটির বিভিন্ন বিকৃতি, সোসাইটি সমাজের চিন্তাধারার বিকৃতি থেকে হোক, কিন্তু আমার অস্মিতার বিপর্যয়। আমি কে, কে আমি, কেন মরে যারে তাপত্রয়, ইহা নাহি বুঝি কইছে হিত হয়। আমি বুঝলাম না কি করে আমার হিত হতে পারে। আমি বুঝেছি আমি টাকা কি করে কামাবো, আমি বুঝেছি কার পকেট থেকে আমি বুদ্ধির দ্বারা, ব্যবসার দ্বারা অন্যের পকেটের টাকা কি করে আমি আনবো, এটা বুঝেছি। আমি বুঝেছি কোন চালটা খেলে, কোন জিনিসটা খেলে আমার জিহ্বা তৃপ্তি হবে, এটা বুঝেছি। কিন্তু ইহা নাহি বুঝি হইছে হিত হয়। আমার বাস্তব মঙ্গল কিসে হয়, আমার পার্মানেন্ট মঙ্গল বা আনন্দ কি থেকে পেতে পারি, এটা আমি বুঝি নাই। তাই বিপর্যয় অস্মিতি। ভয়ের তিনটা কারণ বললেন ভাগবত। ভয়ং দ্বিতীয়াভিনিবেশত স্যাৎ, এক নম্বর বস্তু ভগবানকে বাদ দিয়ে মায়ার বস্তুতে অভিনিবেশ থেকে ভয়। ঈশাদ অপেতস্য, ঈশ্বরকে ভুলে যাওয়া বা ঈশ্বরকে জীবনের খাতার থেকে বাদ দেওয়া। এবং তৃতীয় নম্বর বলছেন, আমার আমিত্বের বিপর্যয় হয়েছে। আমি অমুক পাত্র বা অমুক মিত্রের সন্তান, এটা আমি জানি। আমি অমুক গ্রামের পুত্র, এটা আমি জানি। আমার দেশে বিদ্যাসাগর জন্মেছে, এটা আমি জানি। কিন্তু আমি এটা জানি না সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক ঈশ্বর হরি কৃষ্ণ, এটাই আমি জানি না। এই আমার জীবনের খাতা থেকে একটা সত্য সিদ্ধান্ত আমি মুছে ফেলেছি। এটাকে বিপর্যয় স্মৃতি। আমি কৃষ্ণ অংশ, আমি কৃষ্ণ শক্তি, আমি কৃষ্ণ দাস, আমি কৃষ্ণের সেবক। আমি এই শুদ্ধ পরিচয়
এই বাস্তব পরিচয়, এই অরিজিনাল পরিচয়, এটাকে আমি ধরি নাই, তাই আমি দেখি। ভয়ের কারণ বললেন, কিভাবে ভয়টা আসে? তন মায়া অত, বলছেন তন মায়া, ভগবানের মায়ার শক্তি রয়েছে এই সমস্ত পৃথিবীর সমস্ত চেতন অচেতন জীবকে মায়ার দ্বারা, মোহ দ্বারা, মোহ জালে বদ্ধ করে রেখেছে। ভয়ং দ্বিতীয়াভিনিবেশত স্যাৎ ঈষাদ অপেতস্য বিপর্যয় স্মৃতি তন মায়া, ভগবানের মায়া শক্তি আমাকে মোহিত করে রেখেছে। আমাকে বুঝতে দিচ্ছে না যে দিনের শেষে রাত্রি আসছে, রাত্রি শেষে পুনরায় দিন আসছে। আমার আয়ু প্রত্যেক দিন এক এক পর করে আয়ুটা ক্ষয়ে যাচ্ছে, এইটুকু বুঝতে আমাকে দিচ্ছে না ভগবান মায়া। আজকে আমি 64 বছর 4 মাস, আমি 28 দিনের আমার বয়স, 64 বছর 4 মাস 27 দিন, কালকে আমি সকালে দেখব 28টা সংখ্যায় কমে যাবে, এটুকু আমি বুঝছিলাম না। আমি 5 বছর পরে আমাকে লাঠি ধরতে হবে, আমি নিজের শক্তির বলে চলতে পারবো না। এই যে আমার শরীরের বিকার, এই যে অক্ষমতা, এই যে ক্ষয়, এটা কিসের থেকে হচ্ছে? একদিন আমার লয় হবে, এটা আমি বুঝতে জানবো না। স্কুল কলেজের বিদ্যা নিয়ে আমি পণ্ডিত হলাম, আমি মায়ার দাস হলাম, আমি স্ত্রী পুত্রের দাসত্ব করলাম, কিন্তু কোনোদিন চিন্তা করলাম না যে ঈশ্বরের দাস আমার স্বভাবগত পরিচয়, সেই কাজটা বাদ পড়ে যাচ্ছে। অতএব ভাগবতের এই শ্লোকেই বলছেন বুধ আভজে তম। অতএব বুধ ব্যক্তি, পণ্ডিত ব্যক্তি, সারগ্রাহী ব্যক্তি, তিনি আভজে তং, সেই নিত্য সত্য শাশ্বত সনাতন পুরুষ অশোক অভয় অমৃত আধার যার চরণ, তাকে ভজনা করো। অত বুধ আভজে তং, যদি তুমি সত্যিকারের বিদ্বান হও, যদি তোমার জ্ঞান বুদ্ধি থাকে, তাহলে তাকেই ভজনা করো, যিনি সত্য সুন্দর সনাতন, যিনি অশোক অভয় অমৃতের আধার, যিনি পরম তত্ত্ব, সর্বশক্তিমান তত্ত্ব, যিনি আনন্দ ঘন তত্ত্ব, তাকে জীবনের খাতায় অ্যাড করো। জীবনের দিনগুলো ক্রমে ক্রমে সরে যাচ্ছে, আমার আশাও মিটছে না। আমার কাছে ঘিরে রয়েছে যারা আমার আত্মীয় স্বজন রূপে, মা, দিদিমা, দাদু, ছেলে, নাতি, এরাও এক এক করে সরে যাচ্ছে আমার থেকে। সময় হয় নাই, সরে যাচ্ছে। বাবা বৃদ্ধ হয়েছেন, কিন্তু তার পুত্রের মৃত্যু তিনি দেখে যাচ্ছেন। এই যে মায়ার যে একটা জবনিকা, সেই যে মায়ার খেল, সেই যে মায়ার প্রভাব, এইটা না দেখে, এটাকে দেখেও এর থেকে কিছু না শিক্ষা নিয়ে এবং এর কারণ অনুসন্ধান না করে আমি আজ ভীত, আমি আজ সন্ত্রস্ত, আমি আজ দুঃখী। আমি সুখ চেয়েও আমি সেই সুখ পাচ্ছি না যতটা আমার প্রয়োজন, যতটা আমি চাই। আমি দুঃখকে না চেয়েও আমার জীবনে পুনঃ পুনঃ দুঃখ রোটেশন ওয়াইজ আসছে। আমি দেখছি একটা শিশুর জন্ম হচ্ছে, তার মৃত্যু পর্যন্ত দেখছি, কিন্তু আমি বুঝতে পারছি না যে আমার জন্ম হয়েছে, আমাকে একদিন এই সংসার ছেড়ে চলে যেতে হবে। এই সংসারের মধ্যে সার বস্তু কি? একমাত্র ঈশ্বর। বেদ উপনিষদ পুরাণ তার স্বরে কীর্তন করেছেন, সেই যে সংসারের মধ্যে সার, সেই সারটাকে বাদ দিয়ে অসার বস্তু নিয়ে আমি আমার জীবনটাকে কাটালাম, দিনের পর দিন অতিবাহিত করলাম, শেষ পর্যন্ত শ্মশানবাসী হলাম, কিন্তু এই জ্ঞানটা, শ্মশান পথের যাত্রী হলাম, কিন্তু এই জ্ঞানটা লাভ করলাম না। এই জ্ঞান, এই আত্মজ্ঞান, এই ঈশ্বর স্বরূপের জ্ঞান দান করবার জন্য ভাগবতের সৃষ্টি, মুনি ঋষিগণের আগমন, চৈতন্যদেব কলিযুগের অবতার, নাম সংকীর্তনের মাধ্যমে আধ্যাত্মিক চেতনায় উদ্বুদ্ধ হয়ে ঈশ্বর উপাসনা, ঈশ্বরের প্রেম লাভ করবার পথ দেখিয়েছেন। আমি বিদ্যাসাগরের চর্চা করলাম,
আমি ঋষি অরবিন্দের চর্চা করলাম, আমি নেতাজি সুভাষের চর্চা করলাম, আমি গান্ধীজির চর্চা করলাম, কিন্তু আমার এই বঙ্গের যে এক মহান অবতার, প্রেমের অবতার, সেই চৈতন্য দেবের কথা আমি জানলাম না। চৈতন্য দেবের এই সকল কথা, চৈতন্যদেব ভাগবতের উপাসক, ভাগবত ধর্মের প্রচারক ছিলেন। আজকে তারই সম্প্রদায়ভুক্ত হয়ে আমরা এই গ্রামে এসেছি। আপনাদের কর্ণে কিছু ভগবানের কথা প্রবেশ করানোর চেষ্টা করলাম। এটাই আমাদের এখানে আসার উদ্দেশ্য। হরিনাম সংকীর্তন এবং ভাগবত ধর্মের সম্বন্ধে কথা। ভাগবতে এইরূপ ধর্ম যে কেন তুমি ভয় পাও, এই ভয় থেকে বাঁচবার উপায় কি? অত বুধ আভজে তম ভক্ত্যা একয়া ঈশম। একমাত্র ঈশ্বরের ভক্তির দ্বারা তুমি ভয় থেকে মুক্ত হয়ে আনন্দের সমুদ্রে তুমি হাবুডুবু খেতে পারো। চলো, মহাপ্রভু বললেন, কৃষ্ণ বলো সঙ্গে চলো, এই মাত্র ভিক্ষা চাই। যদি কারো মনের মধ্যে সকল কথা লাগে, সত্য বলে মনে হয়, যদি কারো সৌভাগ্য থাকে, গৌড়ীয় সম্প্রদায়ের এই যে হরিনাম সংকীর্তন, কৃষ্ণ কথা শ্রবণ করানোর প্রয়াস, এর মধ্যে এর সঙ্গে যুক্ত হয়ে আপনাদের জীবনকে সার্থক করার প্রয়াস করুন। বাঞ্ছা কল্পতরু ভয়। জয় গৌর প্রেমানন্দে, হরি হরি বল, হরি বল। আমি তোমার দুঃখের দুঃখী, সুখের সুখী, তাই তোমারে বলি ভাই রে। আমি তোমার দুঃখের দুঃখী, সুখের সুখী, তাই তোমারে বলি ভাই রে। আমি তোমার দুঃখের দুঃখী, সুখের সুখী, তাই তোমারে নিতাইয়ের হাটে গিয়ে, নিতাইয়ের হাটে গিয়ে, নিতাইয়ের হাটে গিয়ে, ওরে ভাই নাম এনেছি তোমার তরে। নিতাইয়ের হাটে গিয়ে নাম এনেছি তোমার তরে। আমি তোমার দুঃখের দুঃখে, সুখের সুখে, তাই তোমার আমি তোমার সুখের দুঃখী, সুখের সুখী, তাই তোমারে বলি ভাই রে। আমি তোমার দুঃখের দুঃখী, সুখের সুখে, তাই তোমার তাই তোমার সুখের দুঃখী, সুখের সুখী, তাই তোমারে বলি ভাই রে। মাতা এই হরি নাম রসে
চোখের দেখে